হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এখন বাজে দুপুর 2টো। আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি উনুনটা নাতা দিয়ে নেব। বন্ধুরা, এটা হলো আমাদের রান্নার জায়গা। আমাদের বাড়ির ভেতরটা না একটু অন্ধকার, তাই বাড়ি থেকে একটু দূরে এই রান্নার জায়গাটা করেছি, খোলামেলা জায়গায়। আর খোলামেলা জায়গায় একটু রান্না করতে ভালো লাগে, আলো বাতাস লাগবে। তো এখানেই রান্না করা হয় আর এখানেই খেয়ে নেওয়া হয়। তো সবাই আমরা এখানে বসেই খাই। তো এই দেখো খাওয়া হয়ে গেছে, একটু জায়গাটা নাতা দিয়ে নিচ্ছি। চলে এসেছি কলপাড়ে এঁটো থালা বাসন নিয়ে। থালা বাসনগুলো চটপট করে ধুয়ে নেব। আমাদের এই বাড়িটার চারিদিকে না প্রচুর গাছপালা আছে, চারিদিকটা গাছে ঢেকে থাকে। গ্রীষ্মকালে না ভীষণ ভালো লাগে এখানে থাকতে, বেশ চারিদিকে একটা শীতল শীতল ভাব থাকে। যত গরমই হোক না কেন, এখানে এলেই না প্রাণটা জুড়িয়ে যায়। আর আমাদের এই কলতলাটা দেখো, পাশে একটা বড় আম গাছ ছিল, ওটা কাটতে গিয়ে গাছটা পড়ে এই কলতলার উপরে। কলতলাটা ভেঙে গেছে, সারানো হয়নি। আর দেখো আমার চটপট করে থালা বাসনগুলো ধুয়ে নিলাম। এবার আমি জল দিয়ে কলতলাটা ভালো করে ধুয়ে দেব। বন্ধুরা, ধোয়া হয়ে গেছে। আর এখানে আমি মুড়ি চাল রোদে দিয়েছিলাম মুড়ি ভাজবো বলে, সেটা আমি তুলে নিচ্ছি, তুলে বাটিতে রেখে দেব। আর এই যে রান্না করেছিলাম গরম উনুনটার উপরে, নারকেলের ডালগুলো দিয়ে দিলাম গরম হওয়ার জন্য, যাতে পরের দিন রান্না করতে সুবিধা হয়। নাহলে এই বর্ষাকালে না ভীষণ স্যাঁত স্যাঁত করে জ্বলতেই যায় না, তাই উনুনের উপর দিয়ে দিলাম। আর এখন বিকেলে দেখো আমি আর মা ওই যে নারকেলের পাতা থেকে পিচ তুলতে বসে গেছি। আর এখানে এটা হলো আমাদের হলুদ বাগান, হলুদ গাছ লাগিয়েছি এখানে। তো গাছের গোড়ায় না মাটি দিতে হবে, না হলে জল জমা হয়ে যাবে বর্ষাকালে। মাঝখান দিয়ে মাটি নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, যাতে জলটা জমা না হয়। এই যে মাঝখান দিয়ে একটা ড্রেনের মতো করে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, ড্রেনের মতো করে দিয়েছি। ওই ড্রেনটা দিয়ে জলটা গড়িয়ে যাবে। আর এই যে হলো হলুদ গাছ আমাদের বাড়িতেই যা হলুদ হয় ওটাই আমাদের সারা বছর হয়ে যায়। আর এই হলুদ গাছগুলো মা আর আমি দুজন মিলে লাগিয়েছি। মা এগুলো ভালো লাগাতে জানে। সত্যি কথা বলতে কি, বিয়ের আগে তো কোনো কাজই করতাম না, তো এখানে এসে সব কিছু আমার শাশুড়ি মা আমাকে হাতে ধরে শিখিয়েছে। আর এগুলো এখন আমি নিজে করতেই পারি, ভালোও লাগে কাজ করতে। তো সংসারকে যদি নিজের মতো করে ভালোবাসা যায়, তাহলে যত কষ্টই হোক না কেন কাজগুলো করতে কিন্তু কষ্ট লাগে না, ভালো লাগে। তো এই দেখো আমাদের পেয়ারা গাছ, এই যে পেয়ারা হয়েছে, অনেক পেয়ারা হয়েছে। ছোট ছোট পেয়ারাও আছে, আর অনেক পেয়ারা বড় হয়ে গেছে, পেকে গেছে। আর মা এখানে পেয়ারা তুলে নিয়ে এসছে, বলছে খাও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।